লাল শাক, বড়ি আর সাদা তিল দিয়ে রান্নাটা দেখতে থাকুন। আজ আপনাদের লাল শাক রান্না করে দেখাবো। এই দেখুন, শাকটাকে বেছে ধুয়ে নিয়ে এসেছি। এর ঠিক ছোট ছোট পাতাগুলো দেখছেন না, এই লাল শাকটা খেতে কিন্তু খুব খুব ভালো লাগে। এবার ছোট ছোট করে কেটে নেব, তারপর রান্না করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ঠিক এরকম কেটে নিয়েছি। এবার রান্না করে দেখাচ্ছি। কড়াইটা বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। সাদা তিলটা একটুখানি নেড়ে নেব কড়াইতে। এবার নামিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দেবো, তেলটা গরম হয়ে গেছে। বড়িগুলো ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি, কালো জিরে ফোড়ন দেব, শাকটা দিয়ে দেবো। এবার তেলের সঙ্গে শাকটাকে ভালো করে মিশিয়ে দেবো। আপনারা পেঁয়াজ খেলে পেঁয়াজ দিয়ে করতে পারেন, আমি পেঁয়াজ দিচ্ছি না, আমি নিরামিষ করছি। নুন দেব, নুনের সঙ্গে শাকটা মিশিয়ে নেব। এই শাকে জল দেব না। নুনটা দেওয়ার পর দেখবেন নরম হয়ে যাবে, এতেই সেদ্ধ হয়ে যাবে। একটু ঢেকে দেবো। মাঝে মধ্যে ঢাকনাটা খুলে নাড়াতে হবে। এই দেখুন কতটা নরম হয়ে গেছে নুন দেওয়াতে, এতেই সেদ্ধ হয়ে যাবে। আর শাকের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। বড়ি কটা দিয়ে দেবো। এই বড়ি দেওয়াতে জলটা একটু টেনে যাবে। আর ছোট ছোট বড়ি বলে আমি গোটা গোটা দিলাম, বড় বড়ি থাকলে একটু ভেঙে ভেঙে দেবেন। লাল শাকে আমি হলুদ দিলাম না, হলুদ দিলে রঙটা না ভালো আসে না। আর আপনাদের লঙ্কা দিয়েছি, বলতে ভুলে গেছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, লাল শাকটা হয়ে গেছে। এবার যে তিলটা ভেজেছিলাম সেই তিলটা দিয়ে দেবো এর উপর দিয়ে। এবার লাল শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। রেডি আমার লাল শাক। আপনারা তো শাকে পোস্ত দিয়ে খেয়েছেন, একবার সাদা তিল দিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগে। আর শীতকালে সাদা তিল খাওয়া খুব ভালো। রান্নাটা কেমন হলো বলবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। আপনাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এতক্ষণ দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, নামানোর পর ঠিক এরকম হয়েছে।